আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম ভবঘুরে মইন চ্যানেলের আরেকটি ভ্রমণ ভিডিওতে। আজ আমি এসেছি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ইতিহাসে এক অমূল্য সম্পদ লালবাগ কেল্লায়। চলুন ঘুরে দেখি এই ঐতিহাসিক স্থানটির প্রতিটি কণা। লালবাগ কেল্লায় প্রবেশ করলেই চোখে পড়ে একটি সুদৃশ্য বাগান ও বিশাল খোলা প্রাঙ্গণ। কেল্লাটি শুরু হয় মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন দিয়ে, যার স্থাপনাকার ছিলেন সুবেদার শাহজাদা আজম। 1678 সালে তিনি এর নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু কেল্লার নির্মাণ পুরোপুরি শেষ হয়নি, কারণ রাজনৈতিক পরিস্থিতি ও মৃত্যুর ঘটনা এই কাজ থামিয়ে দেয়। তবুও আজও এটি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। লালবাগ কেল্লার মূল অংশে রয়েছে তিনটি বিখ্যাত স্থাপনা। প্রথমটি হলো বিবি পারির সমাধি, যিনি ছিলেন সুবাহাদার শায়েস্তা খানের কন্যা। তার অকাল মৃত্যু এই কেল্লার নির্মাণ বন্ধ হওয়ার অন্যতম কারণ। এরপর রয়েছে মসজিদ, যা 3 গম্বুজ বিশিষ্ট এবং মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। আর তৃতীয়টি হলো দরবার হল বা হাম্মামখানা, যেখানে শায়েস্তা খান প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। কেল্লার ভিতরে রয়েছে চমৎকারভাবে সাজানো বাগান, পানি প্রবাহের ব্যবস্থা এবং দেয়ালে অসাধারণ নকশা। মুঘল স্থাপত্যে ব্যবহৃত লাল ইট, সাদা মার্বেল আর ঝর্ণাধারার ছোঁয়া। চলুন একটু ঘুরে দেখি এই বাগান আর স্থাপত্যের দিকগুলোর কাছ থেকে। কথিত ছোট করে সকাল 10টা থেকে
বহু মানুষ ঘুরতে আসেন লালবাগ কেল্লায়, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ বা ইতিহাস প্রেমী হয়ে। এখানে সময় কাটানো মানেই এক ধরনের শান্তির অনুভব। দুর্গের ভিতরে অবস্থান করছেন আপনাদেরকে প্রধান ফটক দিয়ে আপনি যদি লালবাগ কেল্লায় ঘুরতে আসতে চান তাহলে সকালবেলা বা বিকেলটা সবচেয়ে ভালো সময়। প্রবেশ খুব সামান্য, ভিতরে ভিডিও করা যায়, তবে কিছু কিছু জায়গায় ছবি তোলার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হয়। ভ্রমণ ভালোবাসলে এই ভিডিওটি অবশ্যই লাইক দিন আর ভবঘুরে মঈন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো জায়গা বা নতুন অভিজ্ঞতা নিয়ে। আল্লাহ হাফেজ।